আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বেরাদা রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খ্রিস্টান সিরিজ 38 পাদ্রী জনসনের জবাব সিরিজ 4 আপনাদের সামনে এসেছি। আজকের আলোচ্য বিষয় আমি একটা আলোচনাতে বলেছিলাম যে খ্রিস্টান ধর্মে মানে বাইবেল অনুসারে জিজাস ক্রাইস্ট মানে তথা ঈশ্বরকে কি দেখা যায় এই বিষয়ে আলোচনা করেছিলাম পাদ্রী জনসনের একটা বক্তৃতার জবাব দিতে গিয়ে। তারপর যাই হোক তিনি আমার ভিডিও রেসপন্স করেছে। আজকে আমরা তার জবাবের পাল্টা জবাব আবার দিচ্ছি, ইনশাল্লাহ 20 দাগটা ভেঙে যাবে। প্রথম কথা আসেন, আমি সেদিন কি দাবি করেছিলাম। আমার সেই দিন মূল দাবি ছিল পাদ্রী জনসন তিনি বলছিলেন যে ঈশ্বরকে কেউ কখনো দেখতে পায় না, এটা ব্রাদার রাহুল জানে না, এই মর্মে একটা ভিডিও ডকুমেন্টারি তিনি দিয়েছিলেন। আপনারা সেই ভিডিওটা শ্রবণ করেছিলেন। তার জবাবে আমি বলেছিলাম যে বাইবেল তো এমন একটা জগা খিচুড়ে বই, কখন বলে ঈশ্বরকে দেখা যায়, কখন বলে দেখা যায় না। এর জন্য বাইবেল থেকে আমি অনেক ভার্সগুলো কোট করেছিলাম, যেমন বুক অফ এক্সোডাস চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 20, সেখানেও লেখা আছে ঈশ্বরকে কেউ দেখতে পায় না। আর কেউ দেখে ঈশ্বরের মুখ কেউ যদি দেখে তাহলে সে কি আর বেঁচে থাকতে পারবে না। আমি এইভাবে বাইবেলের অনেকগুলো ভাবার্থ বলেছিলাম এবং রেফারেন্স পেশ করেছিলাম। যে তারপরে গসপেল জন চ্যাপ্টার 1 ভার্স নাম্বার 18তেও এ ধরনের কথা আছে, ঈশ্বরকে কেউ দেখতে পায় না, একমাত্র পুত্রই নাকি সে তাকে প্রতিফলিত করে। এই ধরনের অনেকগুলো আমি বাইবেল থেকে বলেছিলাম এবং বলেছিলাম যে বাইবেলে পরস্পর বিরোধী কথা আছে আমি সেটা আপনাদেরকে সেদিন মানে বলেছিলাম মূলত, যে ঈশ্বরের সঙ্গে ফেস টু ফেস দেখেছিল কে? জোকাব তথা ইয়াকুব, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 32 ভার্স নাম্বার 30, মানে আদি পুস্তকের 32 অধ্যায় 30 পদে ইংলিশ কিংস জেমস ভার্সনে আছে যে এই জোকাব তিনি ফেস টু ফেস ঈশ্বরকে দেখলেন। কি লিখেছে? অ্যান্ড জোকাব কল্ড দ্য নেম অফ দ্য প্লেস ফেনিল, ফর আই হ্যাভ সিন গড ফেস টু ফেস। এবং এখানে মূল হিব্রুতে আছে যে ইনি সেই সময়তে কাকে দেখেছিলেন? ইয়াহওয়েকে দেখেছিলেন তথা জিহোবাকে দেখেছিলেন, ঈশ্বরকে দেখেছিলেন, ফেস টু ফেস দেখেছিলেন। তো খ্রিস্টান ধর্মের বাইবেলে একবার বলছে ঈশ্বরকে কেউ দেখতে পায় না, কেউ দেখে আর জীবিত থাকতে পারবে না, সে নাকি মারা যাবে। আবার এখানে জোকাব আদি পুস্তকের 32 অধ্যায় 30 পদে বলা আছে ইয়াহওয়েকে তথা একদম ঈশ্বরকে, সদা প্রভুকে তিনি ফেস টু ফেস দেখেছিলেন। এই নিয়ে তিনি আবার একটা বক্তৃতা দিয়েছেন। এই মূর্খগুলো দেখেন আবার বক্তৃতা দিয়েছেন। তার মানে আমি তো বলেছি যে তার মানে খ্রিস্টানিটিতে বাইবেলের মধ্যে কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী কথা আছে। এখন জবাব দেওয়ার একটা কৌশল অবলম্বন করে জবাব দিতে গিয়ে সব মিথ্যাচারে পূর্ণ। খ্রিস্টানরা যত নড়বে তত পুতবে, তাদের এই বাইবেল থেকে যে থিওলজি তারা পেশ করে এর দুর্গন্ধ তত বের হবে। আসেন আজকে তার এই দুর্গন্ধটা আপনার সামনে পেশ করে দিই। দেখেন, ঈশ্বরকে দেখা যায় না, যিশুকে সকলেই দেখেছে। ঈশ্বরকে দেখা যায় না, আবার ঈশ্বর পিতা ইউহাকে কে দেখেছে? মূসা দেখেছে, হারুন দেখেছে, 70 জন প্রবীণ ব্যক্তি দেখেছে, আমোস দেখেছে, ইয়াকুব দেখেছে, কতজন দেখেছে রে ভাই? তার মানে বাইবেলে কন্ট্রাডিকশন আছে। আর পবিত্র বাইবেলের প্রথম পুস্তকেই প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আদি পুস্তক তার 3 অধ্যায় 8 পদে যেখানে লেখা আছে ঈশ্বরের বাক্য এদেন বাগানে হাঁটছিলেন। এখন প্রশ্ন হলো ঈশ্বরের বাক্য কে? তার উত্তর, প্রথম কথা তিনি বলেছেন আদি পুস্তক চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 38 লিখা আছে যে ঈশ্বরের বাক্য এদেন বাগানে বিচরণ করছিলেন, ঘোরাফেরা করছিলেন। একদম টাটকা নির্ভেজাল মিথ্যাচার, একদম 100%। এই ধরনের কোনো কথা আদি পুস্তক 3 অধ্যায় 8 পদে নেই। মানে তিনি অনুবাদটা করেছেন সম্পূর্ণ মিথ্যা একটা অনুবাদ করেছেন এবং খ্রিস্টানদের মূল কাজ তাদের থিওলজি প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলা। আর ঈশ্বরের গৌরবের জন্য কেউ যদি মিথ্যা কথা বলে খ্রিস্টানিটিতে এটা পাপ বলে স্বীকৃত নয়। কেন সেন্ট পল বাইবেলের রোমিও নিউ টেস্টামেন্ট 3 অধ্যায় 7 পদে বলেছে যে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে আমি যদি মিথ্যা কথা বলি আমাকে কেন মিথ্যাবাদী বলা হবে? মানে খ্রিস্টানিটিতে মিথ্যা কথা বলা যায় যদি ঈশ্বরের গৌরব আপনি বর্ণনা করতে চান। তাই তিনি মিথ্যা কথা বলছেন যে ঈশ্বরের বাক্য নাকি ইদেন বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন, ঈশ্বরের বাক্য ঘুরে বেড়াচ্ছিলেন। আসেন আমরা দেখি আসলে কে কি ঘুরে বেড়াচ্ছিল সে বিষয়টি। আমরা এখানে খ্রিস্টানদের অনুবাদ কিছু বাইবেল আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। এখানে মূল কি কথা আছে দেখেন। আমরা এখানে কেরির সাধু ভাষার বাইবেলটা আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা কলকাতা থেকে ছাপানো হয়েছে। বিএসআই কেরির সাধু ভাষার বাংলা বাইবেল, যেটা খ্রিস্টানদের মধ্যে বাংলাভাষী সবচেয়ে আমাদের পশ্চিম বাংলাতে বেশি পড়া হয়। এখানে 3:8 কি বলছে দেখেন। পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবসনে উদ্যানে গমন করিতেছিলেন, তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যান স্থানে বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন। মানে এখানে সে ঘটনার কথা বলা হচ্ছে যেখানে আদম আর হাওয়া যখন পাপ করলো, তারপরে ঈশ্বরের বলা হচ্ছে যে ঈশ্বর স্বয়ং যেহোবা ইয়াহওয়ে তিনি ইদেন বাগানে তিনি ঘোরাফেরা করছিলেন। কে ঘুরছিলেন? আদি পুস্তক 3 অধ্যায় 8 পদে কেরির অনুবাদ বাইবেল পরিষ্কার বলছে ঈশ্বর ইহোবা
তথা ইয়াহুয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, আর উনি বলছেন যে ঈশ্বরের বাক্য ঘোরাঘুরি করছিলেন। কত বড় মিথ্যুক ধোঁকাবাজ। দেখেন একটা অনুবাদ গেল, আমি আরো অনুবাদ আপনাদের সামনে পড়ছি। এটা কেরিরি অনুবাদ, এটা চলতি ভাষায় অনুবাদ করেছে। এখানে কি লিখছে দেখেন, এখানে দেখেন কি বলছে, 3:8, সেদিন সন্ধ্যায় প্রভু পরমেশ্বর উদ্যানে ভ্রমণ করেছিলেন। কে ভ্রমণ করছিলেন? বাক্য ঈশ্বরের না ঈশ্বর? বলছে ঈশ্বর ভ্রমণ করছিলেন ইদেন বাগানে। তার সাড়া পেয়ে তারা গাছে পালার আড়ালে লুকিয়ে পড়লেন। আর আদম হাওয়া যখন ঈশ্বরের এই শব্দ শুনতে পেলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে গাছের মধ্যে লুকিয়ে পড়লেন। মানে ঈশ্বর তিনি বাগানের মধ্যে চলাফেরা করছিলেন। আর পাদ্রী জনসন মিথ্যুক, তিনি কি বলেছেন? ঈশ্বরের বাক্য নাকি চলাফেরা করছিলেন, ঈশ্বরের বাক্য নাকি হেঁটে বেড়াচ্ছিলেন। আজীব বিষয়। দেখেন আরো যদি বিভিন্ন ভাবে যদি আপনারা দেখেন, আমি আপনাকে এই গুড নিউজ বাইবেল থেকে ইংলিশ গুড নিউজ বাইবেলের ট্রান্সলেশন কি করেছে দেখেন, এখানেও আপনাকে দেখিয়ে দিচ্ছি। গুড নিউজ বাইবেল, যেটা খ্রিস্টানদের, এটা কোনো মুসলিমদের অনুবাদ না, 3 অধ্যায় চ্যাপ্টার 3 ভার্স নম্বর 8 কি লিখছে দেখেন, আমি দেখাই। এখানে কি বলছে, যে 8 নম্বর ভার্স, এখানে বলছে দ্যাট ইভিনিং দে হিয়ার্ড দ্য লর্ড গড ওয়াকিং ইন দ্য গার্ডেন অ্যান্ড দে হাইড ফ্রম হিম অ্যামং দ্য ট্রিজ। মানে এখানে একই কথা, যে ঈশ্বর তিনি বাগানের মধ্যে দিয়ে চলাফেরা করছিলেন, সেই সময় তার কথা শুনতে পেলেন। আর এই বেটা কি পাদ্রী জনসন এই এত বড় মিথ্যুক, বলে দিল কি শব্দ বলে দিল, যে এখানে মূলত কি ব্যবহার করা হয়েছে, যে ঈশ্বরের বাক্য চলাফেরা করলে। জি না, ঈশ্বরের বাক্য নাই। এখানে বিভিন্ন জায়গাতে এখানে যে শব্দটা করেছে, আমার কাছে মূল হিব্রু বাইবেলটাও আছে, এটা মূল হিব্রু বাইবেল, হিব্রু, গ্রিক অ্যান্ড ইংলিশ। এখান থেকে দেখায় যে এখানে মূল হিব্রু শব্দটা কি ব্যবহার করা হয়েছে। আর মিথ্যুক অনুবাদ করছে যে ঈশ্বরের বাক্য নাকি চলাফেরা করেছিল। ঈশ্বরের বাক্য না, ঈশ্বর চলাচল করছিলেন। এত বড় মিথ্যুক। দেখেন এটা নিয়ে থিওলজি প্রমাণ করছে। আসেন দেখেন বাইবেলের মূল, আমি হিব্রু বাইবেলটা খুলেছি, বুক অফ জেনেসিস, প্যারাশিট যেটাকে বলে। দেখেন কি বলছে, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 8। সেখানে কি বলছে, মূল হিব্রু শব্দটা কি ব্যবহার করা হয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 8, এখানে মূল যে হিব্রু শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে এই হিব্রুর ওপরে মূল হিব্রু শব্দ হচ্ছে কল, হিব্রুতে ব্যবহার করা হয়েছে কল। আর এখানে তার ওপরে তার ইংলিশ ট্রান্সলেশন দিয়েছে সাউন্ড। ঈশ্বরের সাউন্ড শুনতে পেল। ঈশ্বর যখন ইডেন বাগানে ঘোরাঘুরি করছিল, সেই সময় ঈশ্বরের সাউন্ড, ঈশ্বরের কথা শুনতে পেল কারা? আদম এবং হাওয়া। তারা এখানে তারপরে শোনার পরে তারা ভয়ে লুকিয়ে পড়লো। এটা হচ্ছে অনুবাদ। আর খ্রিস্টান এই মিথ্যুক পাদ্রী জনসন অনুবাদ কি করছে, ঈশ্বরের বাক্য চলাফেরা করছিল, ওরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিল ইডেন বাগানে, তারপর নাকি তাকে দেখে নাকি আদম আর হাওয়া নাকি গাছের নিচে লুকিয়ে পড়লো। যে এই অনুবাদ নেই খো। এখানে মূল কথা ঈশ্বরে, এখানে মূল কথা যে শব্দটা ব্যবহার করছে সেটা কল। আর কোথাও বাইবেলের নিউ টেস্টামেন্টে যিশুর জন্য কল শব্দটা ব্যবহার করা হয়নি, কখনো ব্যবহার করা হয়নি। আর খ্রিস্টানরা দাবি করে যে বাক্য হচ্ছে ঈশ্বর। আর এখানে মূল হিব্রুতে এখানে বাক্য শব্দটা ব্যবহার করা হয়নি, এখানে ব্যবহার শব্দ করেছে কল। আর বাক্য ওয়ার্ড, WORD, ওয়ার্ডের হিব্রু যেটা, সেটা পরিষ্কারভাবে দেখবেন, সেটা হচ্ছে দাবার। ওয়ার্ডের হিব্রু শব্দ হচ্ছে দাবার। কিন্তু জেনেসিস 3 অধ্যায় 8 পদে এখানে বলা হয়নি যে ঈশ্বরের দাবার, ইয়াহওয়ের দাবার ঘুরে বেড়াচ্ছিল, এ কথা বলা হয়নি। এখানে দাবার শব্দ নেই, সম্পূর্ণ ভিন্ন একটা শব্দ আছে, যেটাকে বলেছে কল। ঈশ্বরের কথা তার অনুবাদ করেছে কিছু ইংলিশ ট্রান্সলেশন ভয়েস, কিছু করেছে সাউন্ড। ঈশ্বরের ভয়েস সেই সময়তে আদম আর হাওয়া শুনতে পেয়ে ভয়ে তারা লুকিয়ে পড়লো। আর এই খ্রিস্টান মিথ্যুক দেখেছেন কত বড় ধোঁকাবাজ, যে তারা বাইবেলকে নিজেরা বিকৃত করছে। এদের কাছে বাইবেল যে বিকৃত হয়, কোরআন যে বলেছে যে তারা শব্দের পরিবর্তন করে দেয়। এই ইহুদি এবং খ্রিস্টান তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণী তাদেরকে দিয়েছিল, সেই বাণীকে তারা শব্দ পরিবর্তন করে দেয়, এক স্থান থেকে একটা শব্দ সরিয়ে দেয়, নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে। দেখেন এখানে স্পষ্ট আছে ঈশ্বরের ভয়েস, ঈশ্বরের কথা আদম হাওয়া শুনতে পেলেন, যেটা আমরা কেরির অনুবাদ, যে কোনো অনুবাদ আপনারা পড়েন, বাংলা বাইবেল পড়েন, ইংরেজি বাইবেল পড়েন এবং হিব্রুটা আপনি দেখে নেন, এখানে স্পষ্ট এতটা বোঝা যায় ঈশ্বরের সেই সময়তে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের কথা ঘুরে বেড়াচ্ছিল। এটা নয়, ঈশ্বর ঘুরে বেড়াচ্ছিলেন। আর ঈশ্বরের এই আওয়াজ, এই কথা শুনে সবসময় আদম হাওয়া ভয় করলো, তারা গাছের নিচে লুকিয়ে পড়লো, গাছের ছায়াতলে। আর এই মূর্খটা কত বড় মিথ্যুক। 2 নম্বর এখানে পয়েন্ট হচ্ছে এটা,
যে খ্রিশ্চানরা বলে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, এই ওয়ার্ড বাক্য, এর বাক্যর মূল হিব্রু শব্দ যদি আপনারা করেন, হিব্রু যদি নিউ টেস্টামেন্ট দেখেন, গ্রিক থেকে যেটাকে কনভার্ট করা হয়েছে, যে সেখানে আপনার স্পষ্ট হচ্ছে ওয়ার্ডের হিব্রু হচ্ছে দাবার, কিন্তু এইখানে দাবার শব্দ ব্যবহার করা হয়নি। জেনেসিস 3:8 এখানে আছে কি, এখানে কল আর দাবার দুটোর মধ্যে পার্থক্য আছে। কল হচ্ছে ভয়েস সাউন্ড, আর দাবার হচ্ছে ওয়ার্ড। তাই এখানে যীশু খ্রিস্ট, এখানে মানে আদি পুস্তকে ওয়ার্ড শব্দটা ব্যবহার হয়নি ইংরেজিতে, হিব্রুতে এখানে দাবার শব্দটা ব্যবহার করা হয়নি, কল শব্দ ব্যবহার করা হয়েছে। ঈশ্বরের কথা শুনতে পেল, ভাই ঈশ্বরের কথাকে মানে ঈশ্বরের কথা মানে যীশু খ্রিস্ট, এ কোনো কথা হলো, মানে ঈশ্বর কোনো কথা বললো সেটা যীশু খ্রিস্ট। মানে যেহেতু ওই মানে এদের মানে মূল কি জানেন আর্গুমেন্ট, যে যেহেতু গসপেল অফ জনের 1:1 বলা হচ্ছে যে শুরুতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, এই যে একটা শব্দ তাদের মধ্যে আগে থেকে প্রচলিত হয়ে আছে যে শুরুতে বাক্য, এই বাক্য বলতে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। বাক্য হচ্ছে মিনস যে ওয়ার্ড ছিল, তো এখানে ওয়ার্ড পেয়েছে যে ঈশ্বরের ওয়ার্ড, তো ঈশ্বরের ওয়ার্ড মানে যেটা যীশু খ্রিস্ট, মানে ঈশ্বরের ওয়ার্ড যেখানে পাবে সেখানে তারা মনে করছে যীশু খ্রিস্ট। মানে এতটাই মূর্খ এবং এতটা ধোঁকা দিয়ে তারা খ্রিশ্চানিটি প্রচার করছে, আপনার আশ্চর্য হয়ে যাবেন। আরো দেখেন তারপরে তিনি কি বলছেন এখানে, খুবই সহজ, প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। এমনকি কোরআনেও প্রভু যীশু খ্রিস্টকে বলা হয়েছে কালিমাতিন। আরে ভাই প্রথম কথা হচ্ছে যেটা, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বরকে কালিমা মানে ঈসাকে কালিমাতিন বলেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম বলেছে। আচ্ছা ঠিক আছে ধরলাম, বাইবেলে কোথায় আছে? বাইবেল থেকে একটা ভার্স দেখান যেখানে যীশু খ্রিস্টকে বাইবেলের মধ্যে বলেছে শ্রীকৃষ্ণ, মানে বাইবেলের মধ্যে ঈশ্বর বলেছে যে সে আমার কালাম, সে আমার বাক্য, ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট, এই কথা কোথায় লেখা আছে? একটা দেখান যে ঈশ্বরের বাক্য হচ্ছে জিজাস ক্রাইস্ট, এই শব্দটা দেখান কোথায় আছে? পবিত্র কোরআন থেকে আপনারা থিওলজি প্রমাণ করবেন খ্রিশ্চানিটির। আশ্চর্য বিষয় ভাই, কোরআনে যা ইচ্ছে তাই থাকতে পারে। কোরআনকে কি আপনারা আসমানি গ্রন্থ মানেন? কোরআনকে কি আপনারা মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? কোরআনে যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে যা ইচ্ছে তাই থাকে। অন্তত খ্রিশ্চানিটির থিওলজি প্রমাণ করার জন্য আপনাকে কোরআন ধার করতে হবে? আশ্চর্য বিষয়। জি না, অবশ্যই আপনার থিওলজি আপনি প্রমাণ করেন বাইবেল থেকে, হ্যাঁ, তারপরে এটাকে মানে উপমা স্বরূপ বা মুসলিমদেরকে যেহেতু বোঝাচ্ছেন সেই স্বরূপ আপনি তখন ব্যবহার করতে পারেন। প্রথম আপনার থিওলজি প্রমাণ করেন যে বাইবেলের মধ্যে কোথায় জিজাস ক্রাইস্টকে ঈশ্বরের বাক্য বলছে, আমার বাক্য যীশু খ্রিস্ট কোথায় আছে? জি, যে শুরুতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল। এই যে শুরুতে বাক্য ছিল, আচ্ছা বাক্য ছিল ধরে নিলাম, কিন্তু এই বাক্য যে ঈশ্বরের বাক্য এটা কোথায় আছে দেখান। বা যিশুকে বলেছে যিশু হচ্ছে আমার বাক্য, কোথায় আছে? কোরআনে বলেছে, এটা বাদ দেন, আগে আপনার থিওলজি আপনি আপনার বাইবেল থেকে প্রমাণ করেন। দেখেন খ্রিস্টানদের থিওলজি বাইবেল থেকে না পেয়ে তারা কোরআনে চলে গেছে। চ্যালেঞ্জ করলাম, আপনি এখানে দেখান কোথায় লেখা আছে যে যিশুকে বলেছে ঈশ্বরের বাক্য, যিশু ঈশ্বরের বাক্য, কোথায় লেখা আছে? শুরুতে বাক্য ছিল, বাক্য এই যে থিম আছে আপনাদের, এটা জোহান লিখেছে, যা ইচ্ছা তাই লিখতে পারে। যিশু কোথায় বলেছে আমি ঈশ্বরের বাক্য? বা ইহোবা তিনি কোথায় বলেছে যে যিশু হচ্ছে আমার বাক্য? কোথায় আছে? এক জায়গা তো নাই, বরং কোরআন থেকে ধার করে নিজের থিওলজি প্রমাণ করতে আসছেন। কত বড় মূর্খ ধোঁকাবাজ। তারপরে দেখেন কাছে যা আগে থেকেই অস্তিত্বে রয়েছে, তার সেই কালামের নাম হচ্ছে মসীহ। তার মানে তিনি জন্মের আগে থেকেই অস্তিত্বে রয়েছেন। তার কারণ এখানে বলা হয়েছে তার নাম মসীহ। মূল আরবি অনুসারে এখানে বলা হয়নি যে তার নাম হইবে মসীহ, যদিও আমরা অনেক কোরআনের অনুবাদ দেখি যেখানে মিথ্যে ভাবে ভুল অনুবাদ করে এখানে ফিউচার টেন্সে এটা বলা হয়, কিন্তু মূল আরবি অনুসারে তার নাম মসীহ। এখানে বলা হয়নি যে তার নাম হইবে মসীহ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আচ্ছা, উনার উদাহরণ হচ্ছে এত ফালতু উদাহরণ। উনার একটা আর্গুমেন্ট দেখেন, আর্গুমেন্টগুলি এতই দুর্বল, এতটা অযৌক্তিক, এতটা লজিক্যাল ফ্যালাসিতে পূর্ণ যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। উনি বলছেন যেহেতু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নাম হবে মসীহ, তো যেহেতু এখানে মসীহ এটা ভবিষ্যৎ বলেননি, এটা অতীত বলেছে। ভবিষ্যৎ ধরেন, অতীত ধরেন, যা ইচ্ছা তাই ধরেন, কোনো সমস্যা নেই। ইসলামের থিওলজির বিন্দু পরিমাণে কোনো ঘাটতি নেই, যে ভবিষ্যৎ বলেন বা অতীত বলেন বা বর্তমান প্রেজেন্ট টেন্স বলে, কোনো সমস্যা নেই। যদি এটা ধরে নেওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার নাম ছিল মসীহ, তথা যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম যদি বলে দেয়, কোনো সমস্যা নেই। ভাই একই কথা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য ফেরেশতা জিবরাইল এসে তার নামটা দিয়েছে, এবং বাইবেলের মধ্যে লুকের মধ্যেও আছে
যে যখন বিশেষ করে জাকারিয়ার কাছে যখন ফেরেশতা আসে, এসে বলছে তার নাম তুমি রাখবে এটা, মানে আগে থেকে তার নামটা সেটিং ছিল। কেন ছিল? এই থিওলজির কারণ কি? কারণ হচ্ছে এটাই, আমরা মুসলিমরা বিশ্বাস করি এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী আদমকে সৃষ্টি করলেন, তারপরে তার পেছন থেকে, তার শরীরের অংশ থেকে সমস্ত আদম সন্তানকে বের করেছে, মানে সকলে আগে থেকে সৃষ্টি হয়ে আছে। এবং ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে পৃথিবীতে জন্মানোর আগে নামটা পছন্দ করে রেখেছে। এটা হচ্ছে মূল থিম। এই জন্য তার কথা আপনি ভবিষ্যৎ বলেন, অতীত বলেন, বর্তমান বলেন, যা বলেন তাই বলেন, এখান থেকে কি এমন হয়? আমাদের আলোচনা চলছে ঈশ্বরকে দেখা যায় কি যায় না, আর তিনি বারবার ক্রস লাইন করে এখানে 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 চলে যাচ্ছে, কোরআনের ভুল ধরতে আসছে, অনুবাদের ভুল ধরতে আসছে। আরে ভাই, অনুবাদের ভুল ধরতে হলে বিন্দু পরিমাণ আরবি জানার দরকার আছে। আপনি আরবি কিছু বোঝেন, একটু কিছু বোঝেন না, বুঝে মানে এখানে ভুল অনুবাদ করেছে, কিসের ভিত্তিতে বলছেন ভুল অনুবাদ করেছে? আশ্চর্য, পাগল রে ভাই। ঈশ্বরের বার্তাবাহক দূতের নাম হইবে গাব্রিয়েল, তাহলে এটা বোঝা যায় যে গাব্রিয়েলের সৃষ্টি হবে কিংবা ভবিষ্যতে তিনি এক সময় অস্তিত্ব প্রাপ্ত হবেন। তাই কোরআন যখন বলে আল্লাহর কালামের নাম হচ্ছে মসীহ, তার মানে খুবই সহজ, তিনি আগে থেকেই অস্তিত্ব প্রাপ্ত রয়েছেন। আরে ভাই, সকলে আমাদের মুসলিমদের থিওলজি সূরা আরাফ আয়াত 70, 71, 72 পর আছে আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পেছন থেকে, তার শরীর থেকে সমস্ত আদম সন্তানকে বের করে নিয়েছে। তাদের রূহের জগতে তারা সকলে ছিল এবং তাদের নাম সমস্ত কিছু নির্ধারিত ছিল। এটা তো আমাদের আকীদা। তাই ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসার আগে তার অস্তিত্ব ছিল, মূসা আলাইহিস সালাম আসার আগে তার অস্তিত্ব ছিল। তার জ্বলন্ত প্রমাণ নবী ইয়াহইয়ার ব্যাপারে ঠিক এই খবরটা দেয়া হয়েছে যে তার নাম রাখবে তুমি ইয়াহইয়া, এর পূর্বে কোনো নাম ছিল না, স্পষ্ট তার নামটাও এটা আগে থেকে নির্ধারিত। তো আমাদের মুসলিমের থিওলজি বিন্দু পরিমাণে নড়াতে পারেনি। শুধু মানে উনি মাপতে চান খ্রিস্টানদের। ভাই, আপনাদের প্যাগানিজমের থিওরি, প্যাগানিজমের আর্গুমেন্ট, প্যাগানিজমের থিওলজি দিয়ে ইসলামকে বিচার করতে আসেন না ভাই। ইসলাম একটা কনক্রিট একটা ধর্ম, একদম কোনো সন্দেহ সংকোচ ব্যতীত প্রত্যেকটা কথা কোরআন মুসলিম দ্বারা প্রমাণিত। আপনাদের মতো সংশয়পূর্ণ এটা কোনো নাই, ঈশ্বরের বাক্য নাকি বাগানে ঘুরে বেড়াচ্ছিল। আশ্চর্য। আবার দেখুন কি বলে, যা পবিত্র বাইবেলের শিক্ষার সাথে হুবহু মিলে যায়। ঘোড়ার ডিম। যোহন আর 1 অধ্যায় 1 পদে লেখা আছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। যোহন তার 1 অধ্যায় 14 পদে লেখা আছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম। এখন প্রশ্ন হলো, পূর্ববর্তী নবীগণ তার দর্শন পেয়েছিলেন। জিরোমিও তার 1 অধ্যায়। বিষয় এদের ধোঁকাবাজিটা দেখেন। প্রথম কথা, ঈশ্বর কি কি দেখা যায়? বাইবেলে পরস্পর বিরোধী কথা আছে। আমি যতগুলো ডকুমেন্টস দিয়েছিলাম একটা তারা খণ্ডন করতে পারেনি। এখানে যুক্তি দিচ্ছে কি? যুক্তি দিয়ে তারা বলছে এখানে যিশু খ্রিস্ট আসলে তিনি আল্লাহর কালিমা, যেহেতু বাইবেল থেকে প্রমাণিত নয়, কোরআন থেকে আকীদা ধার করে নিয়ে, থিওলজি ধার করে নিয়ে বাইবেলের আর্গুমেন্ট পেশ করছে। কত বড় মানে এরা অসহায়, বাইবেলটা কতটাই যে মানে দেউলিয়া হয়ে গেছে দেখেন। অন্তত বাইবেল থেকে একটা ভার্স দিতে পারতেন যে ঈশ্বরের বাক্য বলা হয়েছে যীশু খ্রিস্টকে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, ঈশ্বরের সঙ্গে ছিল। এই বাক্য মূলত যদি ঈশ্বর হয়, তার মানে তারপরে আবার হয়ে যায়, আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি বাইবেল থেকে, প্রত্যেকটা জায়গায় ইয়াহওয়াকে দেখেছে, ঈশ্বরকে দেখেছে, বাক্যকে দেখেছে, জিজাস ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টকে বাক্য যে ধরেও নি, তারপরে যীশু খ্রিস্টকেই যে দেখেছে, জেরেমিয়ার কথা বলছেন, হোসায়ের কথা বলছেন, যাই কথা বলছেন। কিন্তু আমি বলেছেন মূসা কাকে দেখেছে? বাক্যকে দেখেছে না ইয়াহওয়াকে দেখেছে? ইয়াহওয়াকে দেখেছে। বাইবেল থেকে আমি ডকুমেন্টস দিয়েছি। তারপরে ইব্রাহিম কাকে দেখেছে? ওয়ার্ডকে দেখেছে? বাক্যকে দেখেছে না ইয়াহওয়াকে দেখেছে? ইয়াহওয়াকে দেখেছে। একইভাবে আমি বলেছি জোকাব কাকে দেখেছে? ইয়াহওয়াকে ফেস টু ফেস দেখেছে। ৭০ জন ধর্মীয় ব্যক্তি কাকে দেখেছে ফেস টু ফেস? ওই একই ব্যাপার, ঈশ্বরকে। ওয়ার্ডকে দেখেনি। তারপরে আমি আগেই বলেছি যেই বাক্যর জন্য দাবার শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, এবং বাইবেল থেকে যে 4টে ভার্স দিয়েছে, যে কেউ 4টে ভার্স পড়বেন, এখানে দলিল পেশ করেছে। এখানে বলছে যে যীশু খ্রিস্টকে নাকি পূর্ববর্তী নবীরা দেখেছে। 4টে ভার্স দিয়েছে। কি আমি পড়ছি, জেরেমিয়া 1 অধ্যায় 2 পদ। সেখানে কি বলছে? জিহুদার রাজা আমনের পুত্র যোশিয়ার 13 বছরের রাজত্বকালে
প্রভু প্রথম জেরেমিয়ার সঙ্গে কথা বলেছিলেন, ঈশ্বর কথা বলেছিলেন জেরেমিয়ার সঙ্গে। কোথায় এখানে যীশু খ্রিস্টের সঙ্গে দেখা হয়েছে? আছে, মিথ্যা কথা, মানে ধোঁকাবাজি তাদের। 2 নম্বর একটা দলিল দিয়েছে ইজেকিল 1:3 যে জোয়াকিন রাজার রাজত্বের সময় নির্বাসনের 5ম বছরে ওই মাসের 5ম দিনে প্রভু এই কথাগুলো জহুসকেলের কাছে এসেছিলেন। প্রভুর ক্ষমতা ওই জায়গায় তার ওপর এলো। এখানে কোথায় আছে? যীশু খ্রিস্টের সঙ্গে দেখেছিল বাক্য রূপে পৃথিবীতে চলে এসে এই ইজকিল নবীকে, জেরেমিয়া নবীকে, হোসেয়াকে দেখালো, জোয়েলকে দেখালো। কোথায় আছে? মানে এদের এতটাই ধোঁকাবাজ, মানে বিশেষ করে ইংলিশ ট্রান্সলেশনে দ্য ওয়ার্ড আছে, দ্য ওয়ার্ড অফ লর্ড আছে, মানে ঈশ্বরের বাক্য, মানে ঈশ্বরের বাক্য যেখানে পেয়েছে এখানে যীশু খ্রিস্ট, মানে এত বড় ধোঁকাবাজ, এত বড় প্রতারক। তারপরে ওখানে দাবার শব্দ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যে 4টে রেফারেন্স দিয়েছে। এবং এখানে মনে রাখতে হবে যে এই ওয়ার্ড মানে যে ঈশ্বরের বাক্য দ্বারা ওল্ড টেস্টামেন্টে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে, এটা আজ পর্যন্ত কোনো ইহুদি আজ পর্যন্ত স্বীকার করে না। এটা মিথ্যা, একটা ধোঁকাবাজিতা, যেখানে ওয়ার্ড দ্বারা ঈশ্বর কথা বলেছে, ঈশ্বরের ওয়ার্ড, এই ঈশ্বরের ওয়ার্ডকে খ্রিস্টানরা মনে করছে এটা যীশু খ্রিস্ট। মানে এইভাবে অপব্যাখ্যা করে তারা বাইবেলের থিওলজি প্রমাণ করছে। মানে কত বড় ধোঁকাবাজ। আজান পড়ছে, মানে পরবর্তী সময় আবার আসবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।